আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চিনু, নিজের জন্য একটা ফ্ল্যাট নিলাম, সব পর্দা ফাঁস করা বার করে দেবো, একটা 24 ইঞ্চি টিভি নিয়েছি তাই জন্য এত হিংসা, তারপরে হচ্ছে বেশি সীমা ছাড়ালে কিমা করে দেবো, কিমা করে খাবো, সীমা ছাড়ালেই এইভাবে তার কিমা করব। তারপরে হচ্ছে ফ্ল্যাটের মালিক আমাকে বার করে দিয়েছে, সব এখন টাকার খেলা, এবার নিজের বাড়ি যাবার পালা, অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর এই কথাগুলো সব কটা মেনে নিলাম, লাস্টের কথাটাও মেনে নিলাম, অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে। এটা তো শুধু কার জন্য? শুধু তোর বিপক্ষে তোর সত্যিগুলো যারা তুলে দিচ্ছে তাদের জন্য নাকি সীমা ছাড়ালে কিমা করে দেবো, এগুলো কাদের জন্য? সীমা কে ছাড়াচ্ছে? যারা ছাড়াচ্ছে তাদের কিমা করবি তো, নাকি শুধু দাঁড়াও অন্যটা একটু নিয়ে নিলাম, তো তাদের করবি তো, নাকি তোর যারা কাছের মানুষ সীমা ছাড়াচ্ছে, কাছের একদম তোর কাছের মানুষ তারাও তো সীমা ছাড়াচ্ছে না? শুধু কি তোর সত্যি কথা যারা তুলে দিচ্ছে তারা সীমা ছাড়াচ্ছে? তোর মনে হয় সীমা অনেকেই ছাড়াচ্ছে, তোর কাছের মানুষ লেফটে রয়েছে তোর সাথে যারা, যারা তারাও সীমা ছাড়াচ্ছে, তাদেরও কি কিমা করবি তো? একতরফা তো করবি না, একতরফা শুধু তোর সত্যিগুলো যারা তুলে নিয়ে এসছে তারা করবি না তো, যারা যার কমেন্ট বক্সে তোর প্রেমিক গিয়ে কমেন্ট করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, তাকে কিমা করবি না? ও তাকে উপড়ে ফেলবি না, সমূলে উপড়ে ফেলবি না? নাকি বাসঝাড় শুধু মানে ওই যেগুলো তোকে ডিস্টার্ব করছে, যেগুলো তোদের পটির পায়খানার ছাদের উপরে এসে পড়েছে সেগুলোকেই উপড়ে ফেলবি, মানে কেটে ছেটে দিবি? নাকি পুরো বাসঝাড়টা তুলে ফেলে দিবি, যে নাকি যারা নাকি খুব ডিস্টার্ব করছে, বার বেড়েছে প্রচণ্ড, সেটা তোর দিকের লোক হতে পারে না? নোংরা কথা বলছে তোর হয়ে, গায়ে জ্বালা লেগে গেছে তোর হয়ে, নোংরা ইঙ্গিত করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে, তোর হয়ে কমেন্ট বক্সে কমেন্ট করছে, তোর হয়ে আমার কমেন্ট বক্সে এসে নোংরা কথা বলছে, যে আমাকে এই কথাগুলো বলেছিল তাদেরকে ছেড়ে দিবি তো? তুই ছেড়ে দে, তুই তোর দিকটা দেখ, সীমা ছাড়ালে তার জন্য কিমা তুই যেমন করতে পারিস আমরাও করতে পারি। তুই যেমন বাস যার ডিস্টার্ব করলে পরে বাস ছাড়বি না, একদম উৎখাত করে দিবি, জনগণও পারে জানিস তো। সীমা যদি সমাজের কেউ ছাড়ায় না, সেই সীমাকে, সেই বাসঝাড়কে একদম উপড়ে সমূলে ফেলে দিতে পারে, জানিস না? এটা প্রচুর আছে। তার টাইটেলে খেলছিস যখন একটু চিন্তা করে খেলিস, যে কথাগুলো বলছিস, বার যদি অতিরিক্ত কেউ বাড়ে না, অন্য কেউ বাড়ে, সেটা যদি সমাজের জন্য ক্ষতিকারক হয়, বা যেখানে থাকা যায় সেখানকার জন্য ক্ষতিকারক হয়, বার বাড়লে পরে সেও কিন্তু ঝড়ে ভেঙে যেতে পারে, আর তাকেও কিন্তু উৎখাত। দেখ তুই পুরো বাসঝাড় উৎখাতের কথা বললি না, দেখিস, সাবধানে থাকিস, ধরে থাকিস, ঝড় আসলে উপড়ে না পড়ে যাস। অন্যকে ভয় দেখাতে গিয়ে নিজের ক্ষেত্রে সেই ভয়টা না প্রযোজ্য হয়ে যায়, কারণ সীমা তো তোরাও ছাড়াচ্ছিস, তুই ছাড়াচ্ছিস তোর টাইটেলে, আর তোর যে কাছের প্রেমিক ছাড়াচ্ছে কমেন্ট বক্সে, আমাকেও ফেক আইডি দিয়ে এবং আরশের সাথে খারাপ সম্পর্ক করার জন্য ফেক আইডি দিয়ে কমেন্ট করছে, এবং শুধু আমি না, অনেকের কমেন্ট বক্সে গিয়ে ফেক আইডি দিয়ে, ফেক না, ওইটা বোধহয় অরিজিনাল আইডি নামের একটা আইডি দিয়ে থ্রেট করছে। সীমা এগুলো ছাড়ানো বলে না? তোদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরা কথা শুনতে হচ্ছে, যারা তোর সত্যিটা তুলে নিয়ে এসছে, যারা ওই মাস্টারমশাই সত্যিটা নিয়ে এসছে, অচল মালটা চালিয়ে দিয়েছে, তারা সীমা ছাড়ায়নি? তাহলে সীমা কি একা আমরা ছাড়িয়েছি? বার কি অ্যাকচুয়ালি আমরা বেড়েছি? একদম ঠিক টাইটেল দিয়েছিস আজকে, বার বাড়লে কি অতিবার বাড়লে ঝড়ে ভেঙে যায়, একদম ঠিক বলেছি। তো বলি, সোজা রাতে পুজোটা করলি না কেন? উল্টো রাতে কেন? এগুলো যদি আমরা বলি দোষের হবে না, ভিডিও থেকে কেন বলবো? আগের ভিডিওতে বলে গেছি যে উল্টো রাতে তোর পুজোটা কেন? গৃহপ্রবেশ, বাড়ি ভাড়া নিয়েছিস, গৃহপ্রবেশের কি আছে? তুই নিজেই বলেছিস কি আমি এবার নিজের বাড়ি যাওয়ার পালা। নিজের বাড়ি কাকে বলে জানিস? ওটা নিজের বাড়ি না, ওটা বাসা বাড়ি যাওয়ার পালা। কিন্তু তুই ঠিকই লিখেছিস, সেটাও প্রকাশ হবে, তারপরেও বলবি তুই সীমা ছাড়িয়ে গেছে। যারা প্রকাশ করবে তাদের সীমা ছাড়াবি তো? ছাড়াবি। যেমন তুই দেখ 20,000 টাকা পেমেন্ট করেছিলি পেটিএমে, সেটাও কিন্তু আমার কাছে চলে এসছে স্ক্রিনশট রূপে, প্রমাণ দিয়ে দিয়েছি আজকে সকালের ভিডিওতে। তো যাই হোক,
সব দিক খোলা রাখিস, কিন্তু তুই যদি মানে আমরা যদি সীমা ছাড়াই তুই কিমা করবি, আর তোদের কাছের মানুষরা সীমা ছাড়ালে কিমা করার জন্য পাবলিক আছে। তো চলো বন্ধুরা, আজকে অনেক কিছু বলবো তোমাদের, আজকে ব্লগের থেকে বলবো, আজকে অনেক কিছু বলবো। উল্টোরথে কেন পুজোটা হলো, পুজোটা হচ্ছে কেন উল্টোরথে, তার কি কোনো কারণ নেই? 27 তারিখে এগ্রিমেন্ট করেছে মাস্টারমশাই, আমাকে যে স্ক্রিনশট দিয়েছে 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছে, তোমরা দেখে নিয়েছো, আমি দিয়ে দিয়েছি সকালের ভিডিওতে। 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্ট মানে টাকা পয়সা লেনদেন হয়ে গেছে 27 তারিখে, মানে তার আগেই ফ্ল্যাট দেখা টাকা হয়ে গেছে, 27 তারিখে লেনদেন হয়েছে, টাকা অ্যাডভান্স করা হয়ে গেছে। তাহলে আজকে হচ্ছে 13 তারিখ। তো এই এতদিন 27, 28, 29, 30 প্রায় 16-17 দিন বাদে ফ্ল্যাটে কেন পুজো, কেন? তারপরেও দেখেছি যে 27 তারিখেই উদ্বোধন মানে অ্যাডভান্স করার পরপরই 2 তারিখে ভিডিও এসছে, 29 তারিখে ভিডিও এসছে। ভিডিও আসার পরে ফ্ল্যাট পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, ফ্ল্যাটে ফ্রিজ ঢুকে গেছে, তারপরেও এতদিন লাগলো কেন পুজো হতে? এতদিন পরে এতদিনেও ফার্নিচার ঢুকলো না কেন? কেন এই উল্টো রাত, সোজা রাতটা কী হলো? সোজা রাতে পুজো হলো না কেন? সবটা নিয়ে আজকের ভিডিও, সবটা ক্লিয়ার করে দেবো। আর সত্যি কথাই, প্রতিবার বাড়লে ঝড়ে ভেঙে যায়, দেখিস, সাবধানে থাকিস। ঝড় যখন উঠবে দরজা জানলাগুলো বন্ধ করে রাখিস। আর প্রচুর লোক নিমন্ত্রণ করেছিস, সবাইকে আহ্বান করেছিস, সবাই যদি যায় সামলাতে পারবি তো? তোর আহ্বানে যদি সবাই সাড়া দিয়ে তোর ফ্ল্যাটে যায়, সামলাতে পারবি তো? সেটুকু শুধু বললাম। আর চালাকে খায় কাঁঠাল, বলদের মুখে আটা, বুঝতে পেরেছিস? তোর অবস্থা হচ্ছে তাই। এসে দেখে যাও। তুই কি দেখিয়ে করবি? তুই যদি দেখাতিস না, তাহলে ওপেন ক্যামেরায় দেখিয়ে দিতিস, যেমন কমিউনিটি পোস্টে বলে গেছিলি। তো দেখাতে পারিসনি, কিন্তু চুরি চামারি করে আমাদের কাছে চলে এসছে। তাহলে যদি স্টেপ নিস, কিমা করিস না সীমা ছাড়ালে, তাহলে ওই ভিডিও ফুটেজটা দেখ, একজন বেড়াতে গেছে, তার আনন্দের একটা মুহূর্ত সে ফেসবুকে শেয়ার করেছিল। কারণ সে তো বোঝেনি, সে হয়তো তোকে চেনেই না, জানেই না যে তোরা এত এইরকম করে পরকীয়ার রানী পরপুরুষের সাথে তোরা বেড়াতে গেছিস। যে ভিডিওটা দিয়েছিল সে হয়তো জানেই না, সে জাস্ট তাদের নিজেদের একটা আনন্দ শেয়ার করেছিল, এটা ভগবানই করিয়েছিল। আর সেই আনন্দ শেয়ার করতে গিয়ে চলে এসেছিল, স্টেপ নিবি না? সে বেড়াতে গিয়ে তার কিছু আনন্দে, তার ভিডিওতে কে আসলো কে গেল কারুর কিচ্ছু এসে যায় না। আমি যখন ভিডিও করি, আমি কোথাও বেড়াতে গিয়ে আমার পেছনে কি থাকলো, আমি সিমলা বেড়াতে গিয়ে আমার পেছনে অনেক ঘোড়াওয়ালা লোক অনেকে এসছে, অনেকে পরবর্তীতে দেখেছি এসছে। এই যে পুরীতে গেছিলাম, পুরীতেও যখন রিলস করছিলাম আশেপাশে প্রচুর লোক এসছে। তো এরকম সেও বেড়াতে গেছিল, বেড়াতে গিয়ে একটা ভিডিও করে ফেলেছে, তার একটা সুন্দর মুহূর্তকে করেছে, ক্যাপচার করে সে ছেড়েছে। সে জানতো না ভগবান তার হাত দিয়ে কী হয়েছে। তাহলে স্টেপ নিলে তার উপরেও নিস, তো সত্যিটা না জেনে সে দিয়ে দিয়েছে। তো যাই হোক, টাইটেলে খেলছিস কেন? খেয়াল তুই টাইটেলে। আর তোর কাছের মানুষগুলোকে বলে দিস যে কন্ট্রোভার্সি তুই চাস, তুই হচ্ছে কন্ট্রোভার্সির রানী। তুই টাইটেলে না খেললে কেউ যাবে না, শিয়াল শগুনও যাবে না তোর ওই ব্লগিং দেখতে, বুঝতে পেরেছিস? তোর ওই ব্লগ দেখতে কেউ যাবে না যদি না টাইটেল এরকম খেলিস, যদি না ছেলেকে নিয়ে টাইটেল দিস, কেউ যাবে না। সবটা দেখ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখ সন্দীপ এত বড় একটা কথা বললো, তোর মুখে কুলু পেটে গেছে, তুই কি দেখিস নি? তুইও জানিস সন্দীপ যেগুলো বলছে সত্যি কথা বলছে, সত্যি বলছে সন্দীপ যেগুলো বলছে। হ্যাঁ, সন্দীপ পুলিশ কেস করতে পারেনি, তারও তো একটা কারণ আছে, আগেকার দিনের জিনিস, আজকে নাইবা বললাম। তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম, মূল ভিডিওতে যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। বাড়ির গৃহপ্রবেশের অপেক্ষায় রয়েছি, সেই ভিডিও আসবে, দেখবো। টিনুর বাড়ির গৃহপ্রবেশে আমাদের মাস্টারমশাই বলেছেন ওখানে আপডেট দেবে, টিনু বলেছে আপডেট দেবে, সবটা দেখবে। তা টিনু, ঠাকুরের যে সিংহাসনটা কিনলি সেটা বাড়িতে নিয়ে এসে উঠলি কেন? বাড়িতে চলে গেলি, দাদা তুই মিলে ঠাকুরের সিংহাসন কেনালি, কি সুন্দর করে এদিক ওদিক সেদিক করে দেখালি, দাদা তুই আছিস, বৌদি যায়নি বা অন্য কেউ নেই, কি সুন্দর দেখাস না? আর অন্য কেউ থাকলে ক্যামেরাটা স্টিল নাও এক জায়গাতেই ধরে রাখিস, তাই তো? তবুও কিন্তু ক্যামেরায় তোর প্রেমিক চলে আসে কোথাও না কোথাও, বুঝতে পারিস না, পেছনে সামনে কোথাও না কোথাও ছায়া হয়ে যে তোর পাশে রয়েছে না, ছায়া হয়ে তোর ক্যামেরাতে কোথাও না কোথাও চলে আসে। যাই হোক, তোর প্রেমিক যে তোর সঙ্গে রয়েছে তার প্রমাণ হচ্ছে কমেন্ট বক্সে তোর প্রেমিক কমেন্ট করছে। তারা তো দায় কিসের এইরকম কমেন্ট করা? তার মানে সে ভিডিওগুলো দেখছে আর তোর সঙ্গে চেপকে রয়েছে,
তুই না স্বীকার করলে কি হবে? তো দেখিনি বলবো না, কিন্তু আবার অস্পষ্ট দেখেছি, ওই জন্য এইটুকু একটু বলে গেলাম। তো যাই হোক, বলি ঠাকুর সিংহাসনটা কেন এত পয়সা খরচা করছিস? দেখ তো তোকে কতটা ভালোবাসি। সিংহাসনটা একবার বাড়িতে নিয়ে এসছিস, ওটা তো দাদার ভাড়া দিতে হয়নি, পরিশ্রম তো হয়েছে। একবার বাড়িতে নিয়ে এসছিস, নামিয়েছিস, আবার সিংহাসনটা ফ্ল্যাটে নিয়ে যাবি কেন? ডাইরেক্ট কেন ফ্ল্যাটে সিংহাসনটা পাঠিয়ে দিসনি? বা এই যে জিনিসপত্র এক গাদা হ্যাঙ্গার ম্যাঙ্গার হাবি যাবি, মানে একটা পুরো সংসারের জন্য যা লাগে, এই যে সব কিনেছিস, সেগুলো কেন বাড়িতে নিয়ে এসে উঠছিস কেন? ডাইরেক্ট কিনবি, ফ্ল্যাটে ঢুকবি, কিনবি, ফ্ল্যাটে ঢুকবি, ফ্ল্যাটে গিয়ে রেখে আসবি, আমাদের এসে বলবি ফ্ল্যাটে রেখে এসছি। কেন 3-4 দিন ফ্ল্যাটে তালা মারা? তোর মাস্টারমশাই কালকে আমাকে বলেছে যে মাকে পাঠিয়েছিলাম, যাও তো আমাদের ফ্ল্যাটের একজন নতুন এসছে, ভাড়াটে এসছে, তার সাথে একটু পরিচয় করে দেখো। তো তিনি গিয়ে দেখেছেন ফ্ল্যাটে তালা। সত্যি নাকি এটাও তোর ছক কোনো? এখন তো মনে হচ্ছে তোর কোনো ছক। তিনি নাকি আশেপাশে কাউকে সবাইকে জিজ্ঞাসা করেছে যে এরা আসে না, বলছে না, এদের তো তালা মারাই রয়েছে। জিনিসপত্র কিনেছিস, অথচ আজকে বলছিস, গতকালকের ভিডিও, তার আগের দিনের ভিডিওতে বলেছিস অনেক দিন তো ফ্ল্যাটে যাই না। তাহলে ফ্ল্যাটে যাস না, ফ্ল্যাটটা গুছাবি কি করে? দিন আগের ভিডিওতেও তুই বললি যে আমি তো বাড়িতেই থাকছি, অনেক দিন হয়ে গেল, ফ্ল্যাটে যাওয়া হয় না, তাই নি? হ্যাঁ, অনেকেই বলেছে ওখানে গিয়ে বাস করতে গেলে নাকি আগুন জ্বালানো যায় না। এগুলো কিসের কথা জানিস? এগুলো নতুন বাড়ি কিনলে বা নতুন ফ্ল্যাট কিনলে সেইখানের কথা, বাড়ি ভাড়ার ক্ষেত্রে না। তাহলে তো তুই তোর ভিডিওতে প্রমাণ দিয়ে দিচ্ছিস যে ফ্ল্যাটটা তুই কিনেছিস, কারণ তুই টাইটেলে বলছিস এবার নিজের বাড়ি যাওয়ার পালা, এবার নিজের সংসার করার পালা। তোর মা পাশ থেকে বলছে, তাও আবার নিজের ফ্ল্যাট। তুই প্রমাণ করে দিচ্ছিস তোর ভিডিওর মাধ্যমে যে ফ্ল্যাটটা তুই কিনেছিস। নাহলে এইসব কথা তুই বলার সাহস পাস কোথার থেকে যে আমার নিজের বাড়ি যাবার পালা, তারপরে এতদিন তো যায়নি, পুজো না করে আগুন জ্বালানো যায় না? এই তো আমি বাপের জন্মে শুনিনি যে ভাড়া বাড়িতে গেলে কেউ পুজো দিয়ে ঢুকতে হয়, আর ভাড়া বাড়িতে বসবাস করার আগে আগুন জ্বালানো যায় না, মানে গুছাতে সেই দিনকে আগুন জ্বালানো যায় না। তাহলে তুই একরকম বলছিস, তোর বাড়ির মালিক একরকম বলছে, কোনটা বিশ্বাস করব? বার কি তোরা বাড়ছিস না? এই যে মিথ্যে কি তোরা ছড়াচ্ছিস না? ইচ্ছাকৃতভাবে মাস্টারমশাইকে মিথ্যেবাদী সাজাচ্ছিস। মিথ্যেবাদী না, মাস্টারমশাই মিথ্যেবাদী, এটা প্রমাণ হচ্ছে না, তবে প্রমাণ হয়ে যাবে। কেন অনেকেই বলছে এত ফার্নিচার কিনছে 1 বছরের জন্য, নিজের ফ্ল্যাট না হলে এত ফার্নিচার কেউ কেনে? তুই কিন্তু তোর কথার মধ্যে প্রমাণ হয়ে যাচ্ছে যে নিজের বাড়িতে পুজো না করে ঢোকা যায় না, নিজের বাড়িতে বসবাস করার আগে আগুন জ্বালানো যায় না পুজো না করে। তাহলে ওটা তোর নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট কিনেছিস, অথচ ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস। কারণ সন্দীপ কালকে একটা কথা ফ্লাশ করে দিয়েছে, আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে ওর সোনাদানার কোনো পাইনি যে আমরা জানি, কিন্তু সোনাদানাগুলো কী হয়েছে সেটা ক্রমশ সামনে চলে আসছে। তাহলে কি 2 2 4 মিলিয়ে নেব? কিন্তু তোর কথার পরিপ্রেক্ষিতে বলছি আজকে, সিংহাসনটা কেন তোর বাড়িতে, কেন ফ্ল্যাটে ঢুকে গেল না? ফ্ল্যাটের জিনিসপত্রগুলো কেন ডাইরেক্ট কিনে ফ্ল্যাটে নিলি না? প্রসঙ্গত তোর ফোন থেকে, তোর ইসের থেকেই বলছি। আজকে 27 তারিখে ফ্ল্যাট নিয়েছিস, 2 তারিখে 29 তারিখে সবাইকে জানিয়েছিস, আজকে 13 তারিখ। তোমাদের বলবো যে কেন এই যে উল্টো রথের দিন পুজো, বলবো। তাহলে আগে এই কথাগুলো বলিনি? তাহলে বুঝতে পেরেছিস? তুই তোর প্রমাণ দিচ্ছিস যে তুই তোর নিজের বাড়িতে অর্থাৎ ফ্ল্যাটে যাচ্ছিস। আর এটাও একদম প্রমাণিত, মাস্টারমশাই জ্বলে পুড়ে যাচ্ছে, মাস্টারমশাই বইয়ের বিশেষ করে মানে ফ্ল্যাট মালিকের জ্বলে পুড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে মালকিনের জ্বলে পুড়ে যাচ্ছে, যে অচল মাল চালিয়ে দিয়েছে, একটা ড্যাম্প মাল আজকে দীর্ঘদিন ধরে বিক্রিও করতে পারিনি, মানে ভাড়াও দিতে পারিনি, সেই অচল মালটা চলে গেছে। এখন যদি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা যদি বলে যে এরকম একটা ফ্ল্যাট, তোকে যারা ভালোবাসে, যদি তোকে ভালোবেসে থাকে, অরিজিনাল যারা তোকে ভালোবাসে, তারা অবশ্যই বলবে যে ওই ড্যাম্প ফ্ল্যাটটা তুমি কেন নিলে? ওই ড্যাম্প ফ্ল্যাটটা নিলে শরীর ভালো যাবে না। ড্যাম্প জায়গায় বাস করলে ওই দেওয়ালটা ড্যাম্প, মানে পুরো বাড়িটাই ড্যাম্প, মানে পুরো ঘরগুলোই ড্যাম্প। জামা কাপড় মেললে কোনো দিন ড্যাম্প হয় না, বাঙালকে হাইকোর্ট দেখালে হয় না। আমরাও ছোটোখাটো একটা বাড়িতে বাস করি, ড্যাম্প যদি লাগে ভেতর থেকে লাগে, ওই দেওয়াল চটিয়া আবার নতুন করে কিছু একটা দিতে হয়, মেটেরিয়াল কিছু একটা দিতে হয়, আমি শুনেছি, দিয়ে তারপরে আবার প্লাস্টার করতে হয়। আর ড্যাম্প ঘরে থাকলে পরে শরীর খারাপ হবেই, অবধারিত। তা তোর যদি মানে খুব কাছের মানুষ থাকতো, তারা তাহলে অবশ্যই বলতো, টিনু, প্রথম দিন দেখার পরেও, টিনু এই ফ্ল্যাটটা নিও না তুমি,
কারণ এই ড্যাম তার মধ্যেও টাইটেলে খেলছিস, ছেলেকে নিয়ে আসবো, ছেলেকে এডুকেশন দিয়ে বলছিস, তাহলে এই বাচ্চাটাকে নিয়ে ড্যাম ঘরে থাকলে তোমারও ক্ষতি হবে, বাচ্চাটারও ক্ষতি হবে, বা যে থাকবে তারই ক্ষতি হবে। এই ড্যাম ঘরটা তুমি নিও না, কারণ জলের দামে ফলের রস তুইও পেয়েছিস, আর মাস্টারমশাই তোর মতো একটা কাস্টমার পেয়েছে, ওই জন্য দিয়ে দিয়েছে। তোর ভিডিও দেখেই তোকে কথাগুলো বলা। তুই ভাবলি আরে বাবা কি না পেলাম, ফ্ল্যাটে থাকবো, সে যেমনই হোক, নাম তো ফ্ল্যাট, থাকবো, বলতে পারবো আমার নতুন সংসার, আমার নতুন বাড়ি, এগুলো বলতে পারবো। যে টাইটেলে যেগুলো খেলছিস, আমার নিজের বাড়ি যাওয়ার পালা, নিজের বাড়ি, এটা যদি বলতিস আমার নিজের বাসায় তাও ঠিক ছিল, নিজের বাড়ি যাওয়ার পালা, তো তোর কথাতেই প্রমাণ হচ্ছে। এবং অনেকেই কমেন্ট করছে এত ফার্নিচার, নিজের বাড়ি না হলে এত ভাড়া বাড়িতে এত মানুষ ফার্নিচার কেনে না। মানলাম তুই যেগুলো রিকভারিতে নিয়ে গেছিস, রিউজ করা মাল তুই আর করবি না, তোর নতুন জীবন শুরু করছিস নতুন করে, কারণ তোর ক্ষমতা আছে, এখন ক্ষমতা আছে। তো যাই হোক, এইটা ছিল হচ্ছে ফ্ল্যাট বিষয়ে কথা, যে ফ্ল্যাটটা তাহলে তুই নিয়েছিস, অথচ তুই সবাইকে, তুই এবং তোর মালিক বোধহয় সবাইকে বোকা বানাচ্ছিস। তবে এই বোকা বেশি দিন বোকামি থাকবে না, সবটা চলে আসবে, তুই বুঝতে পারছিস নিশ্চয়ই। আশেপাশে অনেক মানুষ তোকে দেখার জন্য ভিড় করবে, অনেক আশেপাশের মানুষ তোকে দেখার জন্য, তোর বাড়ির পুজো দেখার জন্য ভিড় করবে আজকের। যাই হোক, কারণ তুই ভিডিওতে করেছিস, আহ্বান করেছিস, প্লাস তুই একজন মহিষী নারী, সেই নারীর গৃহপ্রবেশ কে কে আসছে, কারা থাকছে, অবশ্যই আজকাল যে তোর ফ্ল্যাটে থাকবে না সেটা সবাই জানে, সবাই বোঝে, মানে পুজোর সময়, মেন সময়, ভিডিও করার সময়। তারপরে রাতে থাকবে কিনা সেটা তো একান্তই তুই জানবি, আর তোর সাথে যে ও রয়েছে সবার কমেন্ট বক্স দেখলে বোঝা যায়, ইভেন আমার কমেন্ট বক্স দেখলেও বোঝা যায়, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুই যে একদম বোকা না, তুই যে ফোকলাকে ক্যাপচার করবি না, কিন্তু তোর বাড়িতে কিন্তু অনেকেই যাবে ফ্ল্যাটের, মানে তোকে দেখতে, তোর পুজো দেখতে। দেখ, একজন লিখেছে তুমি হেডলাইনে এইসব হুমকি কাকে দাও, তোমার অবস্থা দেখে না হাসি পায় না, করুণা হয়, কি দুরবস্থা তোমার। আরে হুমকি দেয় না, এগুলো টাইটেলে খেলে, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যাতে ওকে নিয়ে কমেন্ট ভিডিও করে। আমরা যদি ভিডিও করি, আমার যারা ভিউয়ার্সরা আছে, যারা দেখে না, তারাও দেখতে যাবে, দেখি তো কী হয়েছে। আমার এরকম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি 10 জন 15 জন ওকে নিয়ে ওর অন্যায়গুলো তুলে দিই, তাদের ভিউয়ার্সরা তো তাকে যাবে, আর সেভাবে তো ভিউ পাবে। এগুলো ভিউ পাওয়ার জন্য করে, আর ওরই পালিত কিছু কাছের মানুষ আছে, তারা এসে আমাদের বলতে থাকে কেন মেয়েটাকে এরকম করছেন, কেন মেয়েটার পেছনে এরকম লেগেছেন, মেয়েটাকে বাঁচতে দিন। আপনার উদ্দেশ্যে বলছি, আমার দুটো কমেন্ট এসছে, সে তাদের উদ্দেশ্যে বলছি, মেয়েটাকে বলুন বাঁচার মতো বাঁচুক, মেয়েটাকে বলুন নোংরামি না ছড়াতে, মেয়েটাকে বলুন কন্ট্রোভার্সি ক্রিয়েট না করতে, মেয়েটাকে বলুন টাইটেলে না খেলতে, মেয়েটাকে বলুন সত্যি কথা বলে জীবনযাপন করতে। সে সমানে ফ্ল্যাট নিলাম, সংসার করছি, নতুন সংসারে যাচ্ছি, এগুলো বলতে বারণ করুন। আমাদের দিকে আঙুল না তুলে যাকে চাচ্ছেন, যাকে ভালোবাসছেন, তাকে বলুন তার জীবনটাকে সুন্দর ছিল, তার জীবনটা হ্যাঁ, অনেক মেয়েদের ডিভোর্স হয়, অনেক মেয়েরা স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হতেই পারে, তাকে বলুন ডিভোর্স করে এসে তারপরে এইগুলো করতে পারতো, করেনি। সে একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে এসছে, তার মাতৃত্ববোধ জাগেনি, তার ফেলে আসার পরে যখন ভিউজ কমে গেছে 9 মাস বাদে তার মাতৃত্ব জেগে উঠেছে, তারপর থেকে সে টাইটেলে ছেলেকে নিয়ে খেলে যাচ্ছে। আর আমরা দেখছি আমাদের কিষাণু কত সুন্দরভাবে বড় হচ্ছে। আজকেও সন্দীপের ভিডিও দেখলাম, কত সুন্দরভাবে দাদুর সঙ্গে নাতির যে বন্ডিং, যে সুন্দর খেলা, যে বড় হওয়া আমরা দেখতে পাচ্ছি। সে সব নিয়ে আসতে পেরেছে, সে ওই দুধের শিশুটাকে আনতে পারেনি। তো তাকে বলুন এগুলো বন্ধ করতে, এগুলো যদি বন্ধ করে সে খাবে কি? আমাদের কন্ট্রোভার্সি মানে ভিডিও করে খেতে হয় না, আমরা এটা জাস্ট টাইম পাস করি এবং সমাজের কিছু অন্যায় তুলে ধরি, আমাদের এগুলো করে খেতে হয় না। কিন্তু আপনাদের তিনুকে এই মুখ দেখিয়ে, ফেস দেখিয়ে খেতে হয়, ওই যে ফ্ল্যাটের আয়েশ আরাম করবে এই ভিডিও করে, এই নিজের কুকীর্তি দেখিয়ে, এই সমস্ত নোংরামি দেখিয়ে তাকে খেতে হবে। এবং সে এই জন্যই তার এত মূল্য, তার বাড়ির লোকের কাছে, তার কাছের লোকের কাছে। আজকে তার মূল্য শুধু এই ফেস দেখে এই নোংরামি বিক্রি করছে, তার বিনিময়ে যে পয়সা পাচ্ছে সেই টাকার জন্য তার আজকে এত মূল্য।
না হলে তার মূল্য জিরো। আজকে সে কোথায় থাকতো যদি ভিডিও না করতো, যদি ভিডিওতে ভিউজ না আনিয়ে এরকম নোংরামি না করে পয়সা যদি না কামাতো, হয়তো আমরা দেখতে পেতাম না। কিন্তু যারা কাছে তারা দেখতো বা জানতো যে আজকে টিনুর জায়গা কোথায় হতো, টিনু আজকে কোথায় থাকতো, কোথায় সে গড়াগড়ি খেত। এটা একদম বাস্তব কথা। আজকে টিনু ভিডিও করে ভাইরাল হয়েছে নোংরামি করে, তার নোংরামি দেখি আজকে এই জায়গায় এসছে জন্য তার আজকে এই জায়গা, তার আজকে ফ্ল্যাট। এটাই বাস্তব। তার কোনো ক্রিয়েটিভিটি দেখিয়ে আজকে সেই ফ্ল্যাট কেনেনি, কোনো মহৎ কাজ করে আজকে ফ্ল্যাট কেনেনি, কোনো মহৎ কাজ করে সে সুন্দরভাবে জীবনযাপন করছে না, তার চরিত্র বিক্রি করে আজকে এই জায়গায়। আর সেই জন্যই তার আজকে বাড়িতে এত সম্মান, তার এই যে যার হাত ধরে গেছে তার কাছে এত সম্মান। বোঝাতে পারলাম? আজকে যদি ভিডিও না করতো, যে প্রথম বলেছিল আমি আর আসবো না সোশ্যাল মিডিয়াতে, যদি না করতো তাহলে আজকে টিনুর কোথায় জায়গা হতো একমাত্র টিনুই জানে। ও বুঝতে পারে এবং আরও বুঝতে পারবে, সামনের দিনে আরও বুঝতে পারবে। বোঝাতে পারলাম? এইবার বলি যে কেন উল্টো রথের দিন পুজোটা। তোমরা যারা জানো না, যারা জানো তাদের বলবো না, যারা জানো, যারা ফিল করো তাদের জন্য বলি। আমরা এই যে ভিডিওটা করছি, ভিডিওটা করার পরে আমরা তোমাদের প্রথম থেকে বলে আসছি এই যে ফ্ল্যাটের পেছনে একজন মানুষের হাত আছে, একজন টিনুর পাতানো মানুষের হাত আছে। এবং সে অন ক্যামেরায় বলেছিল যে আপডেট দিয়েছিল ওর হাতটা ছেড়ে দিলাম, কারণ ও 2 নৌকায় পা দিয়ে চলছে, 2 নৌকায় পা দিয়ে থাকলে আমি তার পাশে থাকি না। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে তার কাছে গেছিল সেবক দাদা, তার কাছে গেছিল মানে সাহারা নেওয়ার জন্য, কিন্তু সে এটা জানিয়েছে। কিন্তু তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি তিনি টিনুর পাশে আছে অদৃশ্য হয়ে। সেরকমই একটা কথা উঠে এসছে এবং মাস্টারমশাই নিজেও বলেছেন যে সেই সেবক দাদাই এই ফ্ল্যাটটার এইটা করে দিয়েছে। প্রথম দিন থেকে বলেছিলাম, মাঝখানে ভেবেছিলাম বোধহয় উনি নেই, কিন্তু প্রথম দিন থেকে বলেছিলাম যে এই সেবক দাদারই পুরো তত্ত্বাবধানে, এই সেবক দাদার সোর্সেই এই ফ্ল্যাট, এবং সেটা সম্পূর্ণ উঠে এসছে। এবং ফ্ল্যাটের যে মালকিন তিনিও একদম নাম টাইটেল সহ বলেছেন, সেটা আমাদের কানে এসছে এবং মাস্টারমশাই আমাকে নিজে বলেছেন। মাস্টারমশাই আমাকে বলেছেন যে সে ফোন করেছিল, ট্রু কলারে নামটা উঠেছিল, সেই জন্য জানতে পেরেছিলাম। তার ফেস কোনো দিন দেখিনি, কিন্তু তার ফেস তার স্টুডেন্টের মা তাকে স্ক্রিনশট দিয়ে দেখিয়েছিল। দুজনের দুরকম কথা। যাই হোক, তো আমরা জেনে গেছি যে সেই দাদার সেবক দাদার অনারে এই ফ্ল্যাটটা টিনু পেয়েছে। কারণ প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু একজন সোর্স লাগে, কিছু একটা নিতে গেলে আর সোর্স লাগে। আর এই রকম যদি একটা মহিলার একটা ফ্ল্যাট নেওয়া, কারণ প্রথমেই আমরা বুঝেছিলাম, কারণ মাস্টারমশাই বলেইছিলেন স্বামী স্ত্রী এসেছিল, তারপরে যাই হোক অনেক কিছু ঘটে গেছে, পাল্টি খেয়ে গেছে, বলতে বাধ্য হয়েছে বাবা মার দিয়ে, যদিও জানে না বাবা কি করেন, তো তাদের ডকুমেন্টস দিয়ে, সেটাও টিনুর কাছের লোকের থেকে আমরা জানলাম যে তার বাবা মার, পরে অবশ্য মাস্টারমশাই বলেছেন বাবা মার ডকুমেন্টস দিয়ে ফ্ল্যাট নেওয়া হয়েছে। তো যাই হোক, সোর্স হচ্ছে সেবক দাদা। আমরা যারা দেখি মানে সেবক দাদার আম্মা মারা গেছেন, গুরুদশা, উনি মুখাগ্নি করেছিলেন জন্য 13 দিন বা 9 দিন যাই হোক, যাদের যেটা নিয়ম, পারবে না, তিনি ঔষধ, গুরুদশা চলছে। তাহলে ফ্ল্যাট নিয়েছে যার ওনারে, সেই দাদা ভাই যদি না থাকে, তাহলে ফ্ল্যাটে কি করে পুজো করি, কি করে গৃহপ্রবেশ করে টিনু? এটা তো অন্যায় হবে। তার জন্য যদি 10 দিন 12 দিন পিছিয়ে দিতে হয় তো পিছিয়ে দেবো, 10-12 দিন টুকটুক করে গুছাবো, বা বাড়িতেই বসে বসে ভিডিও দেবো আর বলবো না আমি ফ্ল্যাটে যাইনি, দিনের বেলা তালা, তো আর পরেরটুকু বললাম না। তো যাই হোক, সেই সেবক দাদার গুরুদশা চলছিল এবং কালকে রাত্রে লাইভেও দেখেছি। হ্যাঁ, দেখতে তো হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, কে কোথায় যাচ্ছে, কে কোথায় কি দিচ্ছে, কে কোথায় কি বলছে, আমাদের তো চোখে রাখতে হয়। আমরা দেখি, আমি অকপটে স্বীকার করি, আমি দেখি। এবং কালকে লাইভ দেখছিলাম, সুন্দর একটা লাইভ, গানের একটা লাইভ ছিল। সেই লাইভে আমি তার আগের দিনও দেখেছি যে তাদের ঘাট কামান হয়ে গেছে শনিবার, মানে আজকে খাওয়া দাওয়া, মানে গত শুক্রবার দিন কামান টামান হয়ে গেছে একদম পরিষ্কার। কালকেই দেখেছি একদম দাড়ি টাড়ি কেটে, মানে ঔষধ যে উঠে গেছে বোঝা গেছে। তাহলে ঔষধ উঠে গেছে, রথ রয়েছে,
উল্টো রথ রয়েছে, দাদাও নিশ্চয়ই থাকবেন, এক পাক খুলেও যাবেন, যদিও বাড়িতে তারও বাড়িতে বোধহয় খাওয়া দাওয়ার আজকেই প্রোগ্রাম, বা আজকের দিন রেস্ট দিয়ে হয়তো রবিবারে খাওয়া দাওয়া, একদিন তো রেস্ট দেয়, বা আজকে হয়তো শ্রাদ্ধ, যাই হোক মোট কথা ঔষধ উঠে গেছে, কালকে কামান হয়ে গেছে, আজকে একদম ফ্রি। তা উল্টো রথ, তার সাথে উল্টো রথের দিন পুজোটা হবে, ভালো দিন, আর বাড়িতে ঢুকতে হবে। আর এদিকে দাদা মুক্ত হয়ে গেছে, দাদারও ওষুধটা উঠে গেছে, সেই জন্য আমার মনে হচ্ছে, কারণ সত্যি কথাই যার ওনারে নেওয়া সেই যদি আজকে না থাকে, তার মধ্যে হয়তো বাড়িয়ালিও থাকবে না, মানে ফ্ল্যাটের মালিকও থাকবে, হয়তো ফ্ল্যাটের মালিকও থাকবে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এটা আমি হলেও করতাম, এটা তোমরা হলেও করতে, যে দাদার জন্য আজকে আমি এই জায়গায়, যে দাদার এত সাপোর্ট, হাইকোর্ট পর্যন্ত যে দাদার সঙ্গে করে নিয়ে যায়, যে দাদার এত অদৃশ্য সাপোর্ট যে দাদার, সেই দাদা ফ্ল্যাটের উদ্বোধনের দিন, পুজোর দিন থাকবে না, তা হয়? কখনো হয় না, কখনো হয় না। সে তো যাই হোক, এইটা কথা। তবে তোমাদের অনেকের মনে হয়েছে টিনু ফ্ল্যাটটা কিনে নিয়েছে, এখানেও এখানেও গল্প আছে, এখানেও গল্প আছে, দুটো এগ্রিমেন্ট হয়েছে। এই ফ্ল্যাটটা টিনুই নেবে, 11 মাস দেবে, ভাড়া দেবে, 11 মাসের বাদে এদের ইএমআই সিস্টেমে ফ্ল্যাটটা টিনুই নেবে, এবং সেই জন্যই টিনু ফ্ল্যাটের ফার্নিচার ঢোকাচ্ছে। এই জন্য টিনু সেই জন্যই বলেছে যে আমার বাড়ি, নতুন সংসার, আমি বাড়িতে আমার নিজের বাড়িতে যাচ্ছি। আবার মা বলেছে এটা নিজের, তাও তো নিজের ফ্ল্যাট, এই জন্যই বলেছে, কারণ দুটো এগ্রিমেন্ট হয়ে গেছে। আর সেই জন্যই ফ্ল্যাট মালিক, আমাকে অনেকেই বলেছে মাস্টারমশাই বলবেন না, এই জন্যই ফ্ল্যাট মালিকের আর কিচ্ছু করার নেই। বড় জোর হয়তো বেশি আলোড়ন উঠলে পরে এগ্রিমেন্টগুলো ক্যান্সেল হতে পারে। তো যাই হোক, তোমাদের জানিয়ে রাখলাম যে টিনু ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে, এটা মাস্টারমশাই আমাকে বলেছেন, ফ্ল্যাট মালিকই আমাকে বলেছেন যে এরকম কথাও হয়েছে যে 11 মাস বাদে ফ্ল্যাটটা নিয়ে নেবে, অর্থাৎ এগ্রিমেন্ট তৈরি হয়ে গেছে, দুটো এগ্রিমেন্টই তৈরি হয়েছে। 11 মাস ভাড়া, 11 মাসের পর থেকে, মানে 8,000 করে 8/96,000 টাকা ঢুকবে, তারপর থেকে ওটা 11 মাস পরের থেকে ফ্ল্যাটটা নিজের হয়ে যাবে। না হলে কোনো মেয়ে এই কথা বলতে পারে না, যে আমি একটা ফ্ল্যাট নিলাম। কারণ প্রথম যখন ভিডিওটা দিয়েছিল, আমি একটা ফ্ল্যাট কিনলাম, এরকম টাইটেল ছিল, স্ক্রিনশটটা আমি তুলে নিই, কিন্তু সেদিনকে একটু দেরিতে দেখা হয়েছিল, যে আমি একটা নতুন ফ্ল্যাট কিনলাম। তারপরেও কালকের ভিডিওতে এসছে এবার নিজের বাড়ি যাওয়ার পালা, এগুলো আসতো না, এতটা শিওর হয়ে টিনু বলতো না। অতএব বোঝাতে পারলাম এত ফার্নিচার টিনু কিনতো না, আর এইগুলো একদমই তোমরা সামনের দিন দেখতে পাবে যে টিনু ফ্ল্যাটটা নিয়ে নিয়েছে, এবং দুটো এগ্রিমেন্ট হয়ে গেছে দুটো এগ্রিমেন্ট। টিনু ফ্ল্যাটটা 11 মাস পরে ফ্ল্যাটটা টিনুর হয়ে যাবে, নিজস্ব। ওই জন্যই ও বলেছে আমার নতুন বাড়িতে আমি যাচ্ছি, আর কিচ্ছু না, ও নিজেই প্রমাণ দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আশা করছি সবটা জানতে পারবো না। তুলি বলবে না, তুলিকে বলেই দিয়েছি কোনো আপডেট আর তুমি কাউকে দেবে না, আমাকেও না, দেবে না, কারণ ও খুব মর্মাহত। একটা সত্যি কথা আনতে গিয়ে এত বড় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ও খুব আহত হয়েছে। তো যাই হোক, ও হয়তো দেবে না, কিন্তু তোমাদের এবার বলে দেবো কে দিচ্ছে, আমাদের একদম নাম ধরে বলে দেবো, মাস্টারমশাই যাতে বুঝতে পারেন যে কে দিচ্ছে। তারা বলেছে আমাকে, তারা দেবেন, যদি কোনো অসংযত কিছু দেখেন তারা দেবেন, আমাদের কমেন্ট করে জানাবেন। তো চিন্তা করো না, সব সত্যি চলে আসবে। আর ফ্ল্যাটটা 11 মাস বাদে, দেখতে 11 মাস চলে যাবে, তোমরা দেখতে পাবে ফ্ল্যাটটা টিনুর নামে হয়ে গেছে। হয়তো ভাবছে 11 মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। তো যাই হোক, কি ভাবছে, দুটো ডেট গেল না, এমনি ডিভোর্স হয়ে যাবে? কখনো না, কারণ ডিভোর্সটা টিনুর তরফ থেকে এসছিল। বন্ধুরা, 3টে কন্ডিশন ছিল, তোমাদের কালকের ভিডিওতেও বলেছি। 3টে কন্ডিশনের 2টো কন্ডিশন টিনু মেনে নিয়েছিল, একটা কন্ডিশন শুধু মেনে নিয়েছিল না, জন্যই ডিভোর্সটা হয়নি, মিউচুয়াল ডিভোর্সটা হয়নি। আর ওই কন্ডিশনটা মেনে নিলেই তোমরা বুঝতে পারতে, দুধ কা দুধ জল কা পানি হয়ে যেত। কিন্তু ও জানে ওই কন্ডিশনটা যদি মেনে নিই তাহলেই ধরা পড়ে যাবে। ওই জন্য ও বলেছে আমি ডিভোর্স দেবো না, ডিভোর্স চাই না।
চাইবে কি করে? কারণ ওই প্রথমে এত ডিভোর্সের জন্য এত ফোন করেছে সন্দীপকে, ওর উকিল পাগল করে দিয়েছে, সন্দীপকে পাগল করে দিয়েছে। ডিভোর্স, আবার মক্কেলকে ডিভোর্স দিয়ে দিন, ডিভোর্স দিয়ে দিন, ডিভোর্স দিয়ে দিন। যখন সন্দীপ 3টে শর্ত রেখেছে তখন আর ডিভোর্স নেওয়ার ক্ষমতা হয়নি। 2টো শর্ত মেনে নিলেও একটা মারাত্মক শর্ত মেনে নিতে ভয় পেয়েছে। আর সন্দীপও তো এখন দেখেছো কেমন শক্ত হয়ে গেছে। ও কেন মিথ্যের তলায় থাকবে? কেন থাকবে? তাই এমন একটা শর্ত দিয়েছিল যে শর্তটা টিনুর মেনে নেওয়া সম্ভব হয়নি। সম্ভব হলে আজকে তোমরা একদম যারা সন্দীপকে দোষারোপ করছো না কিছু নিয়ে, তারা আর দোষারোপ করতে পারতে না, পরিষ্কার হয়ে যেত একদম। কিন্তু সেই জন্য টিনু পিছিয়ে গেছে এবং সেই জন্য ডিভোর্সটা হয়নি, মিউচুয়াল ডিভোর্সটা হয়নি। এখন বলছে আমার ডিভোর্স চাই না। আঙুর ফল খেতে না পারলে কি হয় বন্ধুরা? টক হয়। টিনুর অবস্থা তাই হয়েছে। আমিও জানি কিছু জিনিস, আমিও জানি কিছু কন্ডিশনের কথা, আমিও জানি। তো যাই হোক, আজকে খুব আনন্দ পেলাম এই কথাগুলো বলতে পেরে, যে ডিভোর্স আর চাই না। তো যাই হোক, দেখাই যাক। তো চলো আজকে পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আসছি, যদি কোনো ক্লু পাই অবশ্যই আসবো রাত্রিবেলার ভিডিওতে, আর নয়তো আজকের ভিডিও এখানেই থাক। চলো টাটা। যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো।